পাহাড় পর্বতে ঘেরা সৌন্দর্যের নীলাভূমির দেশ মালয়েশিয়া। এই মুহূর্তে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে গেন্তিং হাইল্যান্ডের এই রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই সব সৌন্দর্যের নীলাভূমির জন্যই মালয়েশিয়া অনেক বিখ্যাত। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়ে ঘেরা এই আঁকাবাঁকা মেঠো পথ। আসলেই মন জুড়ানোর মতো দৃশ্য। আমরা বাঙালি জাতি পাহাড় পর্বত আর প্রাকৃতিক দৃশ্য দেখায় মুগ্ধ থাকি। এই জন্যই মালয়েশিয়া এতটা আমাদের কাছে ভালো লাগে। যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই জানেন মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের সৌন্দর্য কতটা অপরূপ। শুধুমাত্র এই পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা মালয়েশিয়ার প্রত্যেকটা সেক্টরের সাথে জড়িয়ে আছে এক একটা বাঙালির জীবিকা নির্বাহ। এইরকম পাহাড় পর্বত আর সুন্দর আঁকাবাঁকা রাস্তা দেখলেই মনে পড়ে যায় প্রিয় মাতৃভূমির কথা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, যা বাংলাদেশের অপরূপ এবং কি প্রাকৃতিক দৃশ্য বহন করে। সেই সব জায়গার কথা অচিরেই চোখে ভেসে ওঠে এই সব সৌন্দর্য প্রাকৃতিক মায়াবী দৃশ্য দেখার পর। যতদূর চোখ যায় ঘর বাড়িবিহীন জনমানববিহীন এই মেঠো পথ দেখে হঠাৎই মনে পড়ে যায় গ্রাম সারা এই মাটির আমার মন গোলায় রে। মালয়েশিয়া এরকম শত শত জায়গা আছে যেখানে মানুষের কোনো ছোঁয়াই পায়নি। শত শত মাইল মাইল হেক্টর জমি খালি পড়ে রয়েছে, বন জঙ্গল এবং কি মানুষের একটা চিহ্ন পর্যন্ত নাই। মালয়েশিয়া এত বড় একটা দেশ হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা মাত্র 3.5 কোটি। আপনারা ভাবতেই পারছেন যে বাংলাদেশের মতো একটা দেশে যদি মাত্র 3.5 কোটি জনসংখ্যা হয়, ওই দেশের জনসংখ্যা কোথায় কোথায় থাকবে আর কত জায়গা খালি পড়ে থাকবে। মালয়েশিয়া অবশ্য প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ। এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিও দেখতেছেন, লাস্ট পর্যায়ে আসছেন, তাদের জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য। আপনারা কোথাকার কি দেখতে চান কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।